আপনি নিশ্চয়ই শুনেছেন এ ধরনের কথা। কেউ কেউ বলছে যে এই সম্পর্কটা পাতানো সম্পর্ক, দেখানো সম্পর্ক। কি বলবেন? তারা আসলে সংসদটা ঠিক মতো দেখেনি, আর 24-এর গণ অভ্যুত্থানকে আসলে তারা ওন করে না। কারণ এই সংসদের একটা বিশেষত্ব হলো, আগের 12টি সংসদ থেকে এর একটা বিশেষত্ব আছে। 72-73 সালের প্রথম সংসদ যেভাবে শূন্য থেকে তৈরি হয়েছিল, এবার কিন্তু পরিস্থিতির কারণে আমাদের শূন্য থেকে সেই যাত্রা শুরু করতে হয়েছে। এবং যাত্রাটা কত হারমোনিয়াস কোঅপারেশন ওয়েতে হয়েছে দেখেন, যে একজন বেসরকারি সদস্য মেম্বার পার্লামেন্ট প্রিজাইড করে, স্পিকার নিয়োগ, ডেপুটি স্পিকার নিয়োগ, এবং সংসদটা 25 দিন চলল। এই 25 দিনে হান্নান মাসুদ রাইটটি বলেছে যে এই সংসদ কিন্তু আগের কোনো সংসদের মতো ওই যে বিনা ভোটের সংসদ, তারপরে ভোট চুরির সংসদ, রাতের ভোট দিনের সংসদ বা আমিডামির সংসদ তা না। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে স্ট্রাগল করতে হয়েছে, এবং এই সংসদের কেউ আপনার সবাই অনেক কষ্ট করে এই সংসদ, এটা শুধু স্ট্রাগল না, এখানে একটা এনলাইটমেন্টও আছে। আলোকিত সংসদ, এটা একটা ভাইব্রেন্ট একটা সংসদ। আগের যে কোনো 12টি সংসদ, আমি 79 থেকে পার্লামেন্ট পর্যবেক্ষণ করি। 79-এর পার্লামেন্টকে বলা হয় সবচেয়ে এনলাইটমেন্ট পার্লামেন্ট। সেখানে বাবু সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য, শাহদিজের বক্তব্য, তারপরে সুধাংশু শেখর হাওলাদার, আরও অনেকের বক্তব্য আমরা আপনার পার্লামেন্ট লাইব্রেরিতে আছে। আমরা সেই লাইব্রেরিতে বইগুলো পড়ে কিছু কিছু দেখেছি, সব দেখতে পারিনি এখনো। এবং এই সংসদে জুলাই সনদ নিয়ে এবং অধ্যাদেশ নিয়ে যে কত মেরিটোরিয়াস বক্তৃতা হয়েছে দুই পক্ষ থেকে, যেগুলো পার্লামেন্টের ইতিহাসে থাকবে, পরবর্তী প্রজন্ম দেখতে পারবে এই পার্লামেন্টে। আপনার এই পার্লামেন্টের আর একটা বিশেষত্ব দেখেন, যে জুলাই সনদ নিয়ে আমাদের এত কথা, এত আমাদের তর্ক বিতর্ক, আমাদের পার্লামেন্টের ভিতরে, আবার বাইরেও তর্ক বিতর্ক। সেখানে আপনার এই জুলাই সনদের যে সমস্ত বিষয়ে সংবিধান সংস্কার করতে হবে, সেসব বিষয়ে কিন্তু একটা কমিটি করা হয়েছে। পার্লামেন্ট বিরোধী দল এবং সরকারি দল মিলে। এটাকে আগে কখনো করা হয়েছে? জ্বালানি সংকট বিশ্বব্যাপী, সেই জ্বালানি সংকটটি কিভাবে মোকাবেলা করা যায়, সরকারি দল বিরোধী দল উভয়ে কমিটি করেছে। আগে কখন দেখেছেন? অর্ডিন্যান্সগুলো আপনার বিল আকারে কিভাবে তুলতে হবে, বিলের লুফলসগুলো আছে কিনা তা দেখার জন্য বিশেষ কমিটি করা হয়েছে সর্বসম্মতিক্রমে। এই যে বিউটিগুলো, এইটাকে যদি আপনি স্বীকার না করেন, তাহলে তো বলতেই হবে যে 24-এর গণ অভ্যুত্থানে আসলে আপনারা বিরোধী পক্ষের শক্তি ছিলেন। এবং এই পার্লামেন্টে আপনার দেখেন, আপনারা যদি মনে করেন যে পাতানো সংসদ, এটা এই কথাটা যারা বলেন তারা তো আমি দেখেছি রাজনীতিটাই বুঝেন না। আপনি যদি আমরা পাতানো হয়, আমাদের বিরোধী দল 11 দলীয় ঐক্যজোট, সেখানে জামাত ইসলাম এবং এনসিপি আর একটা দল আছে, ইসলামী মজলিস মনে হয়, তাই না, খেলাফত মজলিস। ইনাদের যে ইডিওলজি এবং বিএনপির ইডিওলজি টোটাল ফারাক না, পার্থক্য না। ইডিওলজিক্যাল কোনো ঐক্য কিন্তু আমাদের হয়নি, তারই তো আর বাকশাল হয়ে যায় যদি সবাই আমরা আদর্শগতভাবে এক হই, বাকশাল হয়ে যায়। আমাদের এইখানে যে ফ্যান্টাস্টিক দিকটা, যদি ইস্যুগত ঐক্য হয়েছে, যেমন হাউ টু ইমপ্লিমেন্ট জুলাই সনদ, হাউ টু আপনার ফেস দ্য আপনার জ্বালানি সমস্যা, তারপরে আমাদের এই অর্ডিন্যান্সগুলো কীভাবে তুলতে হবে, তারপরে আগামী বাংলাদেশ কিভাবে চলবে, এই যে আমাদের ঐক্যটা, এইটার একটা ফ্যান্টাস্টিক দিক না।